দানিশ হাত তুলছে। আমি আসছি, এআইএমআইএম এর সদস্য দানিশ হাত তুলছে, যে আগে তৃণমূলে ছিল এবং তারপর গিয়ে মিমে যোগ দিয়েছে। কেন দিয়েছে আমি প্রশ্ন করব, হাত তুলছে। উত্তর হ্যাঁ বলুন। সুবর্ণা ভট্টাচার্য ম্যাম, আমি আপনাকে বলতে চাই, আপনি আগে ভালো করে আমাদের এমআইএম এর যে লিডার, ওনার শব্দগুলোকে ভালো করে শুনে নিন। উনি কি বলেছেন? উনি এটা বলেননি যে মাইনরিটিসদের জন্য আলাদা কলেজ, আলাদা হসপিটাল, আলাদা ইউনিভার্সিটি চাই। উনি বলেছেন কেন মাইনরিটিসদের জন্য ওনাদের জায়গাতে ভালো হসপিটাল, ভালো ইউনিভার্সিটি, ভালো কলেজ, ভালো এডুকেশনাল হাব কেন বানানো হয়নি, কেন ওদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। আপনি আগে আপনার শব্দগুলোকে বেছে নিন। আপনি ভুল বলছেন। আপনি ভালো করে শুনে নিন। আলাদা করে বলা হয়নি। আপনি তৃণমূলের মিথ্যাবাদী এইখানে চালাবেন না। তৃণমূলের মিথ্যাবাদী এখানে চালাতে দেব না। তৃণমূলের মিথ্যাবাদী। দানিশ, আমার একটা প্রশ্ন আছে। দানিশ, তুমি তো তৃণমূলে ছিলে। দানিশ, এক সেকেন্ড, সুকন্যা দিয়ে আসি। দানিশ, তৃণমূলে ছিলে, এখন গেছো এআইএমআইএম এ, একটা দল যেটা এই মুহূর্তে বাংলায় বলা যেতে পারে, আমি বলতেই পারি যে হায়দ্রাবাদের বাইরে সেরকম তো প্রেজেন্স নেই। হঠাৎ বাংলায় এআইএমআইএম এর কি প্রয়োজন, কি আছে, প্রয়োজনটা কি? আপনাদেরকে বলে দিই, আমি তৃণমূল কংগ্রেস ছাড়ে 5 বছর হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে, ঠিক আছে। আর আমি 5 ইয়ার্স থেকে মার্কেটে আছি, আসানসোল, উত্তরে, ইভেন পশ্চিম বর্ধমানে আন্দোলন করে যাচ্ছি। তো এটা আপনাদেরকে জানানো উচিত। আমি এমআইএম 5 বছর থেকে আছি। তৃণমূলের আসল মুখ দেখাতে আছি এখানে। ভারতীয় জনতা পার্টির আসল মুখ দেখাতে আছি এখানে। বেশ, এবার আমি এআইএমআইএম এর আসল মুখ দেখাই। দানিশ, এআইএমআইএম এর আসল মুখটাও দেখিয়ে দিই। সবার আসল মুখটা দেখানো উচিত, একজনের আসল মুখ কেন? দানিশ ভাই, আপনার নেতা আকবরউদ্দিন ওয়েসি কি বক্তব্য রেখেছিলেন? আকবরউদ্দিন ওয়েসি, আসাদউদ্দিন ওয়েসির ভাই, এই রাজনীতি নিয়ে আসছেন বঙ্গে। প্রশ্ন করব আমি আমার অগ্নিবাণ ছুড়বো আপনার দিকে, আপনি উত্তর দেওয়ার সাহস দেখান। আকবরউদ্দিন ওয়েসি কি বলেছিলেন শুনবো। আকবরউদ্দিন ওয়েসি কি বলেছিলেন শুনবো। हम 25 कौड़ है ना, तुम 100 कौड़ है ना, तुम तो हमारे से इतने ज्यादा है। 15 मिनट के लिए पुलिस को हटा लो, बता देंगे किसमें हिम्मत है, कौन ताकत है। কে 25 কোটি আর কে 100 কোটি? দানিশ বলুন, কে 25 কোটি, কে 100 কোটি? এটা একটা পলিটিক্যাল স্পিচ। পলিটিক্যাল স্পিচ, অবশ্যই পলিটিক্যাল স্পিচ। যদি আপনারা মুখোশ খোলার কথা বলছিলেন, যদি আপনারা আপনাকে এবার উত্তরটা নিতে হবে স্যার। আপনাকে উত্তরটা নিতে হবে স্যার। আপনি উত্তর দিতে পারছেন না, আপনি বলছেন পলিটিক্যাল স্পিচ, আমি বলবো হেড স্পিচ। আমি দিচ্ছি, আপনি বলতে দিচ্ছেন না। আপনি এড়িয়ে যাচ্ছেন, আপনি বলতে দিচ্ছেন না। ওটা একটা পলিটিক্যাল স্পিচ। ইভেন আকবরউদ্দিন ওয়েসি যেটা বলেছিলেন, কোর্ট ওটার উপর অর্ডার দিয়েছে, ওটা বলে প্রুফ করেছে কোর্ট যে ওটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। উনি দুবার একই কথা বলেছেন। আমি প্রশ্ন করছি আপনাকে, 25 কোটি আমরা, আপনারা 100 কোটি পুলিশ সরিয়ে নিলে দেখে নেব, এই কথার অর্থ কি বলুন? জাজমেন্টটা এড়িয়ে যাবে। অর্থ কি বলুন? কোর্টের জাজমেন্ট আমি জানি না, আমি আইন বুঝি না, আমি সাধারণ মানুষ, আমি আপনার মুখে শুনবো। আমরা 25 কোটি, আপনারা 100 কোটি পুলিশ সরালে দেখে নেব 15 মিনিটে, মানে কি? আপনারা বাংলায় কি রাজনীতি আছেন? আপনি ভারতবর্ষের বাইরে নয়। আমি জিজ্ঞেস করছি আপনাকে, উত্তর দিতে পারলে দিন। আমরা 25 কোটি, কারা 25 কোটি, কারা 100 কোটি পুলিশ সরালে কি করবেন? বাংলা ভীমরাও আম্বেদকর উত্তর আছে, বাংলা ভীমরাও আম্বেদকরের উত্তর আছে। আমরা 25 কোটি, আপনারা 100 কোটি, 15 মিনিট পুলিশ সরালে দেখে নেব, কি মানে? উত্তর আছে। কারা 25 কোটি? পলিটিক্যাল স্পিচ। যেটা পলিটিক্যাল স্পিচ, মানে কি? এটার মানে কি? এটার মানে কি? আমরা 25 কোটি, কারা 25 কোটি? কারা 25 কোটি? আমি জানতে চাইছি কারা 25 কোটি? তাইলে কারা 25 কোটি? আমি বাংলায় বলছি, হিন্দিতে বলবো। কোন হ্যাঁ वो 25 करोड़? কারা 25 কোটি? 3 দিন আগে শুভেন্দু অধিকারী কি বলেছে? 25 কোটি কারা? শুভেন্দু অধিকারী প্রশ্ন আমি সজল ঘোষকে করব। আমি জিজ্ঞেস করছি, উত্তর দিতে পারছেন না কেন? কারা 25 কোটি? না, আমি উত্তর 25 কোটি কারা? 100 কোটি কারা?
15 মিনিট পুলিশ সরালে কি করবেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।